রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটের আজকে তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হয়েছে। সো রেজাল্টটা পাওয়ার পরে তোমাদের অনেকেরই হচ্ছে মন খারাপ। সো সেই ক্ষেত্রে তোমাকে একটু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি কিভাবে সাবজেক্ট চয়েস দিবা এবং কত পজিশনের মধ্যে থাকলে তুমি অন্তত সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে, এই জিনিসটা তোমাকে বলবো। দেখো, আর ইউ সি ইউনিট 2025 এবছর 2025 সালে তুমি ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমার রেজাল্টটা দিয়ে দিছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্টগুলো পাওয়া যায় এটা হচ্ছে দুইটা সেগমেন্টে, ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে যেটা থাকে আর কি। একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্স একটা অনুষদ, আর একটা হচ্ছে বায়োলজি এবং কৃষি অনুষদ। এই দুইটা এর মধ্যে আবার কিন্তু তোমাকে কন্ডিশন জুড়ে দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। কন্ডিশনটা কেমন? যারা হচ্ছে বায়োলজি আনসার করে তারা শুধু এই সাবজেক্টগুলোর জন্য ভর্তি হতে পারবে, আর যারা ম্যাথ আনসার করবে তারা এই সাবজেক্টগুলোর জন্য ভর্তি হওয়ার সুযোগ পাবে। আবার যারা ম্যাথ প্লাস বায়োলজি আনসার করবে তারা কিন্তু এগুলো সবগুলো সাবজেক্টগুলোই কি করতে পারবে, তারা কিন্তু কি করবে, চয়েস লিস্টে রাখতে পারবে এবং সে পড়াশোনা করতে পারবে চাইলে। সো সেই ক্ষেত্রে তুমি সাবজেক্ট চয়েসটা কিভাবে দিবা এবং তোমার পজিশন কত থাকলে তুমি অন্তত একটি সাবজেক্ট পাবা, সো এই জিনিসটা বলবো। এবং তোমার পজিশন কতর মধ্যে থাকলে তুমি একটি সাবজেক্ট পাবা। কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা জিনিস বলে রাখা ভালো, রাজশাহী বিশ্ববিদ্যালয় অটো মাইগ্রেশন সিস্টেম আসে, যার ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতি বছর তোমার 18 থেকে 20টা 22টা পর্যন্ত মাইগ্রেশন রেজাল্টটা দিয়ে থাকে, বুঝছো? খুব দ্রুত রেজাল্ট দিয়ে থাকে, 2-3 দিন পর পর কি করে তারা হচ্ছে মাইগ্রেশন রেজাল্টটা দিয়ে থাকে। প্রায় কতটা 15-20টা দিয়ে থাকে, প্রতি বছরই দেয়, যেটা আমি বিগত 2-3 বছর যাবত তোমাদের কি করে আসছি, এই জিনিসগুলো ডে বাই ডে আপডেটগুলো দিয়ে আসছি। প্রতিদিনের আপডেটগুলো আমি কী করতাম, আমার ফেসবুক পেজে দিয়ে দিতাম, প্রয়োজন হলে আমি ভিডিও করে দিতাম, যা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এবছরও ওই একই প্রসেসে তোমাদের সকল আপডেট নিউজগুলো আমি কি করব, ডে বাই ডে সুন্দর করে তোমাদের কি করব, দিয়ে দেবো, যাতে কোনো কিছু মিস্টেক না হয়ে যায়। সো সেই ক্ষেত্রে দেখো, আসন বিস্তারিত বলতে গেলে কি, সেটা হচ্ছে দেখো, জীববিজ্ঞান আমাদের আসন কতটা আছে সেটা জানার দরকার নেই। আমাদের একটা কথা জানতে হবে যে যারা জীববিজ্ঞান আনসার করেছে শুধু তারা দেখো 351টা আসনের জন্য মনোনীত হবা, 351টা আসন। তাহলে তুমি দেখো যারা জীববিজ্ঞান আনসার করেছো কত, এই যে 351টা আসন সংখ্যা রয়েছে এই যে এই ডিপার্টমেন্টগুলোতে, এই 351টা আসনের জন্য মনোনীত হবা। এবং যারা গণিত আনসার করেছো তারা হচ্ছে 421টা আসনের জন্য মনোনীত হবা। তোমার যে রেজাল্ট আছে না, তোমার রেজাল্ট এখানে কিভাবে দিচ্ছে রেজাল্ট, এটা তোমাকে চিন্তা করতে হবে না। একটা জিনিস মনে রাখবা, তোমাদের এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2টা শিফটে পরীক্ষা হয়েছে, তোমরা সকলেই জানো। বিগত বছরগুলোতে হয়তো 4টা শিফটে, এবছর হয়েছে 2টা শিফটে। সো আমি যে রেজাল্টগুলো দেখাচ্ছি, যে আসনগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে প্রত্যেকটা শিফটের জন্য, 2টা শিফটের জন্য। এরপর দেখো, ম্যাথ প্লাস বায়োলজি যারা আনসার করেছে তারা হচ্ছে 766টা আসনের জন্য। এই যে 766টা আসন, তারা কিন্তু এই যে এই সবগুলোই পাবে, তারা এটাও পাবে, তারা এইটাও পাবে, যারা ম্যাথ প্লাস বায়োলজি আনসার করেছো। আর যারা শুধু জীববিজ্ঞান করেছে এটা পাবা, আর যারা হচ্ছে গণিত আনসার করেছে তারা হচ্ছে এই ডিপার্টমেন্টগুলোতে ভর্তি হতে পারবা। মোট আসন আমাদের দেখা যায় রাবিতে প্রায় 1533টা প্লাস মাইনাস আসন সংখ্যা রয়েছে, এবং গ্রুপ চেঞ্জের জন্য আরও কিছু আসন সংখ্যা অ্যাড হবে। সো ওটা তোমাদের জন্য না, ওটা বাদ। সো সেই ক্ষেত্রে দেখো, এই যে ইঞ্জিনিয়ারিং প্লাস সায়েন্স যে অনুষদ রয়েছে, যারা ম্যাথ আনসার করেছো, মোটামুটি যাদের পজিশনটা ধরে রাখা যায়, যখন তোমাদের যে বছরগুলোতে তোমাদের যখন 4টা শিফটে পরীক্ষা হতো, তখনই মোটামুটি 1900, 1800, 2200 পর্যন্ত হচ্ছে তারা কি করতো, সাবজেক্ট পেয়ে যেত। তখন আসন সংখ্যা ছিল 250টা। কারণ তুমি যখনই এই যে 421টা আসন সংখ্যা রয়েছে, এই 421টার মধ্যে তুমি যদি অর্ধেক করে ফেলো, যেহেতু 4টা শিফটে, বছর 2টা শিফট হয়েছে, বিগত বছরগুলো 4টা শিফটে, তার মানে এটারও অর্ধেক হয়ে যেত। মানে এইটার অর্ধেক হয়ে গেলে প্রায় 230টার মতো এরকমটা আসন সংখ্যা থাকতো। সে তখনই তোমার হচ্ছে 1800 প্লাস মাইনাস ছেলেমেয়েরা কি করতো, তারা হচ্ছে সাবজেক্ট পেয়ে যেত। আর এবছর যেহেতু আসন সংখ্যা 421টা, সো সেই ক্ষেত্রে ডেফিনেটলি মনে রাখবা যে তোমাদের আসন সংখ্যাটা কিন্তু অনায়াসে প্রায় 2500-3000-এর কাছাকাছি চলে যাবে, যে জিনিসটা বিগত বছর হয়। কারণ এটা আমি কেন বলতে পারছি, কারণ আমি বিগত বছরগুলোতে আমি ডে বাই ডে প্রত্যেকটার কি করছি, রেজাল্টের আপডেটগুলো আমি জানাইছি প্রত্যেকটা ছেলেমেয়েকে। যেহেতু আমাকে অনেকেই তোমরা কি করো, ফলো করো, তোমরা সকলেই যেহেতু আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছো, আমাদের ফেসবুক পেজটা ফলো করো, সো সেই ক্ষেত্রে তোমাদের সুন্দর করে ডে বাই ডে কিন্তু নিউজগুলো দিয়ে দিছি। সো সেই জায়গা থেকে তোমাদের বলছি যে এই বছর প্রায় তোমাদের যাদের পজিশন প্রায় 2500 থেকে 3000 আছে, তোমাদের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি রয়েছে, ঠিক আছে। এরপরে দেখো, জীববিজ্ঞান যারা আনসার করছো, জীববিজ্ঞানে প্রতি বছরে বিগত বছরগুলোতে যখন তোমাদের আসন সংখ্যা 150টা ছিল, বিগত বছরে 150টা কেন দেখো তো, এর অর্ধেক, এই যে 351টা আসন সংখ্যা ছিল 150টা প্লাস, মানে 180টা মতো বা 73টা মতো আসন সংখ্যা ছিল বিগত বছরে। সো সেই ক্ষেত্রে যেহেতু এবছর 351টা করে গ্রুপ ভিত্তিক থাকছে, সো এবছর আশা করা যায় যে যাদের পজিশন প্রায় 2200-র কাছাকাছি আছে থাকবে, 1700 থেকে 2200-র কাছাকাছি, তারা অনায়াসে একটি আসন কি পাবা,
পেয়ে যেতে পারো এবং অত্যন্ত সম্ভাবনা রয়েছে, গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে পাওয়ার। ঠিক আছে, এরপরে দেখো ম্যাথ প্লাস বায়োলজি। এই ম্যাথ প্লাস বায়োলজি যাদের পজিশন রয়েছে মোটামুটি ধরে রাখতে পারো যে তোমাদের পজিশন এই দুইটা যারা আনসার করেছো তোমাদের পজিশনটা প্রায় 3000 প্লাস বা 3500-এর কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। কেন হচ্ছে তুমি চিন্তা করে দেখো, সিম্পল হইতে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে কত, আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আসন সংখ্যা রয়েছে কত, 1700 প্লাস। দেখো দ্বিতীয় ডাকে আমাদের চলে গেছে 5200 প্লাস পজিশন যাদের ছিল তারা হচ্ছে সুযোগ পাইছে। এখনো 3টা ধাপে হচ্ছে কি করবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকবে, মানে 5 ধাপে হচ্ছে ভর্তি কার্যক্রম শেষ করবে। দ্বিতীয় ধাপে 5200 পর্যন্ত চলে গেছে। এবছর যারা পাস করছে ঢাকা ইউনিভার্সিটি তারা সকলেই হচ্ছে কি করবে, সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। সো সেই ক্ষেত্রে মোটামুটি তোমরা কিন্তু যারা ম্যাথ প্লাস বায়োলজি আনসার করছো 3500 পর্যন্ত 3500 পর্যন্ত সম্ভাবনা রয়েছে সাবজেক্টের ক্ষেত্রে। এবং একটা জিনিস বলে রাখবো, যাদের পজিশন প্রায় 5000 প্লাস রয়েছে, তুমি সায়েন্স তুমি বায়োলজি আনসার করো বা ম্যাথ আনসার করো, অন্তত কি করবা, অন্তত সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে এবং সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। আর একটা কথা বলে, যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট সুন্দর করে A to Z পেতে অবশ্যই কি করতে হবে, ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে, যেহেতু তুমি একজন শিক্ষার্থী এবং তোমার ওই আপডেট নিউজগুলো খুবই দরকার। এবং তোমাকে কবে ভাইভাতে ডাকা হবে, সো ওভারঅল সুন্দর করে বুঝিয়ে দেবো। এবং পাশাপাশি তুমি ডে বাই ডে আপডেট নিউজগুলো সুন্দর করে জেনে যাবে। এর জন্য অবশ্যই কি করতে হবে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, ভাইদের ভিডিওতে একটা লাইক দিতে হবে এবং ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, এই নামে যদি ফেসবুক অপশনে সার্চ করো অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে, কারণ সকল আপডেটগুলো কিন্তু ফেসবুকেই দেওয়া হয়, সবসময় এটা ভিডিও করা সম্ভব হয় না। সো সেই ক্ষেত্রে কিন্তু এই পেজে কিন্তু আপলোড করে দেওয়া হয়। প্রায় 54,000 মতো ফলোয়ার রয়েছে পেজে। তাহলে দেখো ইংলিশ এবং সায়েন্সের ক্ষেত্রে দেখো, ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্সের ক্ষেত্রে দেখো ফার্স্ট চয়েসে তুমি সিএসসি রাখতে পারো, ত্রিপুলি রাখতে পারো, অ্যাপ্লাই কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রাখতে পারো, আইসিটি রাখতে পারো, এরপর দেখো এমসিই রাখতে পারো, তারপরে দেখো অ্যাপ্লাইড ম্যাথ রাখতে পারো, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথ আছে এবং পপুলেশন সায়েন্স আছে, 11 নম্বরে আছে স্ট্যাটিস্টিক আছে। সো অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে। ঠিক আছে, এইভাবে তোমার কিন্তু চয়েস লিস্টটা তুমি কি করতে পারো, সাজাতে পারো। এবং তোমার যদি কোনো সাবজেক্ট পছন্দ থাকে তাহলে সেই সাবজেক্টে তুমি কি করবে, আগে দিয়ে রাখবা। একজনের মনে ভালো লাগতেই পারে যে আমি ত্রিপলি নিয়ে পড়তে চাই, তাহলে ত্রিপলি তুমি আগে রাখবা, সিএসসি পরে রাখবা। সো এইভাবে সুন্দর করে সাজাবা, যেগুলো তোমাদের সুন্দর করে দেখিয়ে দিলাম। এবং বায়োলজির ক্ষেত্রে দেখো, কিসের ক্ষেত্রে তুমি ফার্স্ট চয়েস রাখতে পারো হচ্ছে ফার্মেসি, এরপর রাখতে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কারণ ঢাকা ইউনিভার্সিটির টপ 100-এর মধ্যে যাদের পজিশন থাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়ে, কারণ জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা হচ্ছে ডিমান্ডেবল অনেক বেশি রয়েছে। এরপর দেখো বায়োকেমিস্ট্রি রয়েছে, এগ্রিকালচার রয়েছে, সেটা দেখতে পারো, ডিভিএম দেখতে পারো, ভেটেরিনারি আছে। এরপর দেখো মাইক্রোবায়োলজি রয়েছে, মাইক্রোবায়োলজি সাবজেক্টটা অনেক সুন্দর, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাকটেরিয়া নিয়ে তুমি কাজ করতে পারো মাইক্রোবায়োলজি নিলে। এরপর দেখো ফিশারিজ আছে, জুলজি আছে, বোটানি আছে। এই সকল সাবজেক্টগুলো আছে না, সব সাবজেক্টগুলো ভর্তি হতে পারবে। এবং আরও কিছু সাবজেক্ট আছে, আমি নাম লিখলাম না, ওইগুলো তোমাদের কম্পিউটার স্ক্রিনে কিন্তু শো করবে তুমি যখন সাবজেক্ট চয়েস দিতে যাবো। সো মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো, যাদের পজিশনটা এটুকুর মধ্যে থাকবে, এই আন্ডারের মধ্যে থাকবে, অবশ্যই তোমরা কি করবা, সাবজেক্ট চয়েস দিবা। এবং পাশাপাশি তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে বা 7 কলেজ রয়েছে, সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাচ রয়েছে। সো এখানে কি পাবা, 70+ এক্সাম পাবা, পরীক্ষা দিতে পারবা। এভরিডে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের ভর্তি পরীক্ষা সম্ভবত জুন জুলাই হবে। এবং পাশাপাশি তুমি কি করতে পারবা, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পাবা। এবং পাশাপাশি তুমি হচ্ছে তোমার যে গ্রুপ সাবজেক্ট পোস্ট ব্যাংকের পিডিএফ রয়েছে, পোস্ট ব্যাংকের পিডিএফটাও তোমাকে দিয়ে দেবো, এক্সট্রা করে তোমাকে পোস্ট ব্যাংক কিনতে হবে না, যেটার ফি হচ্ছে অনলি 200 টাকা। এই 200 টাকা দিয়ে কি করতে পারবা, আমাদের এই বেসিক কোর্সে কিন্তু তুমি চাইলে ভর্তি হয়ে যেতে পারবে অনলাইন মডেল টেস্ট ব্যাচে। তাহলে ভর্তি হওয়ার প্রসেসটা কি, এই নম্বরে 01727675241, এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর এখান থেকে তুমি কিন্তু সবগুলো পেয়ে যাবা। আর অবশ্যই মাস্ট বি আমাদের কি করবা, অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবা। এখান থেকে তুমি কিন্তু অনেক বেনিফিটেড হবা, কারণ সকল আপডেটগুলো কিন্তু এখানেই পেয়ে যাও, প্রত্যেকটা ইউনিভার্সিটির আপডেট সবগুলো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ।